রাজনৈতিক শিষ্টাচার না থাকলে, জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক জিয়ার শিষ্টাচার বুঝতে না পারলে তার বিএনপি এবং অঙ্গ সংগঠন করার কোনো প্রকার প্রয়োজনীয়তা বাংলাদেশের মাটিতে নাই। কারণ এই যে জিয়াউর রহমানের ছবিটাকে যেভাবে পা দিয়ে লাথালো, এতে আমি আর প্রচণ্ড ভরাক্রান্ত। দেখেন, জিয়াউর রহমান শুধু বাংলাদেশের সেক্টর কমান্ডার না, জিয়াউর রহমান শুধু বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা না, জিয়াউর রহমান শুধু বাংলাদেশের স্বাধীনতার ঘোষক না, জিয়াউর রহমান একজন ইসলামিক চেতনায় উদ্দীপ্ত মানুষ। আমি ক্লাস 7-এ পড়ি, উনি আমার স্কুলে নর্থ বেঙ্গল সুগার মিল হাই স্কুলে গেছিল এবং সেখানে যে প্রথমে মঞ্চে ওঠার আগে নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আগে সে নামাজটা পড়েছে এবং সে ছোট্ট পুস্তিকা কোরআন শরীফ, ছোট্ট পকেট কোরআন শরীফ সে নিয়ে আসছে। আমার বাবা ওই সুগার মিলের, নর্থ বেঙ্গল সুগার মিলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। সার্বিক খাবার দাবার দায়িত্ব মনিটরিং করা আমার বাবার উপরে ছিল। তা আমার বাবা বললেন যে 29 পদের খাবার করছি, কিন্তু পকেট থেকে বাইর করছে একটা সবজি আর 2টা লালাটা রুটি, এবং ওটাই সে খাইছে। এবং কেন এই আয়োজন করছে? এই কারণে বকা দিছে। তো যে লোকটা কোরআন শরীফ 5 ওয়াক্ত নামাজ পড়তো, আজকে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য, বিএনপির ঘাড়ে দোষ চাপানোর জন্য কবরে যাওয়া মানুষটার ছবির উপর পা দিতে পারে? পা দেয়া কি সমীচীন? যে অপরাধ করছে তার বিচার আমরাও চাই। তারেক রহমান সাহেব বিবৃতি দিয়ে বলে ফেলেছে অবিলম্বে তাকে ধরা হোক।